হাসনাত আব্দুল্লাহ জিতে গিয়েছেন, এরপর তিনি বিজয় মিছিল নিয়েও কিন্তু এখন রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ১১৬টি আসনের মধ্যে ১১৬টি আসনেই হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হয়েছে। একটি আসনেও তিনি পরাজিত হন নাই। একজন সামান্য মিস্ত্রির ছেলে, রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাকি পড়াশোনা করতেন, ভাত খাইতে নাকি ভাত পাইতেন না। এই হাসনাত আব্দুল্লাহ ১১৬টি আসনের মধ্যে কিভাবে পাশ করে? তাকে এত মানুষ কেন ভালোবাসে? এটা হয়তোবা আপনারা এতদিন বলেছিলেন। আজকে আপনাদের সকল কথা হাসনাত আব্দুল্লাহ পিছে ফেলে তিনি এগিয়ে গিয়েছেন। একজন রাজমিস্ত্রির ছেলে বাংলাদেশের সংসদ সদস্য হয়েছে ২০২৬ সালে এসে। যেখানে কোটিপতির কোনো শেষ নাই দেশের মধ্যে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আছে, সেই সকল মানুষগুলোর ছেলে সংসদে যাইতে পারে নাই, গেল একজন রাজমিস্ত্রির ছেলে। এরপরও আপনাদের লজ্জা হবে না? দেখেন, আজ ওসমান হাদির বিচার হবে না যদি হাসনাত আব্দুল্লাহদের মতো মানুষ সংসদে না যায়। সংসদে এরা গেলে দেখবেন ওসমান হাদির বিচার হবে, তারাই কথা বলবে। এবং হাসনাত আব্দুল্লাহ আরেকটা ওসমান হাদি, যাকে মানুষ বিপুল পরিমাণ মানুষ পছন্দ করে। এই কুমিল্লার ৪ আসনে অনেক কিছু ঘটছে, অনেক বিপদের মুখে পড়তে হয়েছে হাসনাত আব্দুল্লাহকে। এরপর মানুষ তাকে ভোট দিয়ে আজ জয় করে আনন্দ উল্লাস করছে। পুরো বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কোনো প্রার্থী আনন্দ বা বিজয় মিছিল নিয়ে বের হয় নাই। সর্বপ্রথম হাসনাত আব্দুল্লাহ বিজয় মিছিল নিয়ে বের হয়েছে, সর্বপ্রথম তিনি বিজয়ী হয়েছেন, তাও একটা আসনও ফিল করে নাই। এই হাসনাত আব্দুল্লাহর প্রতি মানুষের কি পরিমাণ ভালোবাসা! এরকম অসংখ্য প্রার্থী কিন্তু এবার আছে, যাদের বাপ ধরেন এরকম ছোট ছোট নিম্নবিত্ত কোনো কাজ করে, ছোটখাটো কাজ করে, এই জন্য তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনারা কথা বলেছেন। তবে সেই সন্তানগুলো আজ মানুষের ভালোবাসায় নির্বাচিত হয়ে সংসদে যাবে, সংসদে কথা বলবে আপনার আমার জন্য। যদি লজ্জা থেকে থাকে, আর কোনোদিন কোনো মানুষকে নিয়ে এইভাবে মন্তব্য করবেন না। সবাই ভিডিওটা শেয়ার করেন, যাতে করে মানুষ জানতে পারে হাসনাত আব্দুল্লাহ প্রত্যেকটি আসনে বিজয়ী হয়ে একটি বিপ্লবী বিজয় করে তারপর তিনি এখন আনন্দ উল্লাস করছেন। ওই এলাকার জনগণ তাকে কি পরিমাণ ভালোবাসে। আমি মনে করি হাসনাত আব্দুল্লাহ শুধু কুমিল্লার ৪ আসনেই নয়, উনি যদি অন্য কোনো আসনও নির্বাচনে অংশগ্রহণ করতেন, সেই আসনও বিপুল পরিমাণ ভোট পেয়ে তিনি নির্বাচিত হতেন। যাই হোক, এখন পর্যন্ত আমরা আর কি সকল রেজাল্ট পাইনি। কিছু কিছু আসনের রেজাল্ট আসছে যেখানে এখন পর্যন্ত জামায়াত ইসলাম এগিয়ে আছে। ধরেন ১৬ আর ১৩ এরকম ভাবে মার্কিং করা হচ্ছে। তো এখন দেখা যাক আগামী দিনের সরকার আসলে কে হয়, বিএনপি নাকি জামায়াতে ইসলাম। সেটা মানুষ আজকে ভোট দিয়ে নিশ্চিত করে আসছে, শুধু রেজাল্টের অপেক্ষা। আমরা চাই একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ ভোট গণনা হোক, সঠিক রেজাল্টই মানুষের কাছে প্রকাশ করা হোক।